নমস্কার বন্ধুরা, পবিত্র ৭০০ দিনের ভাগবত গীতা পাঠের আজ ২৭তম দিন। আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও প্রণাম। আপনারা শুনছেন অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের ২৭তম শ্লোক। আজকের এই শ্লোকটি আমাদের নিয়ে যায় মানুষের সম্পর্কের এক জটিল অথচ বাস্তব সত্যের মধ্যে। এখানে যুদ্ধক্ষেত্র শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, এখানে হৃদয়ের ভিতরে শুরু হচ্ছে বিচার, দ্বিধা, আবেগ আর প্রজ্ঞার সংঘাত। শ্লোক পাঠ। শ্বশুরান সুহৃদাশ্চৈব সেনায়োরুভয়োরপি তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান। শ্লোকের সহজ অর্থ: অর্জুন আরও দেখলেন দুই পক্ষের সেনাবাহিনীতেই দাঁড়িয়ে আছেন তার শ্বশুর, সুহৃদ, আত্মীয় স্বজন এবং নানান বন্ধুবান্ধব। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের দুই দিকেই তিনি দেখতে পেলেন নিজের পরিচিত মুখ, সম্পর্কের মানুষ, স্নেহের মানুষ, স্মৃতির মানুষ। কেউ একেবারে পর নয়, কেউ সম্পূর্ণ অপরিচিত নয়। বিস্তারিত ভাবার্থ। বন্ধুরা, এখানে গীতার আবেগ আরও গভীর হচ্ছে। আগের শ্লোকে অর্জুন দেখেছিলেন তার পিতা, পিতামহ, গুরু, ভাই, পুত্রদের, আর আজ তিনি দেখছেন শ্বশুর, সুহৃদ, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, অর্থাৎ এমন মানুষ যাদের সঙ্গে শুধু রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কও জড়িত। এই দৃশ্য দেখে অর্জুনের মন আরও ভারী হয়ে উঠল, কারণ তিনি বুঝতে পারলেন এখানে যুদ্ধ মানে কেবল ন্যায় বনাম অন্যায় নয়, এখানে লড়াই মানে নিজের সম্পর্কের জাল ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। এই শ্লোকের গভীর দার্শনিক সত্য। এই শ্লোক আমাদের একটি অসাধারণ বাস্তব শিক্ষা দেয়। জীবনের সব সমস্যা সাদা কালো হয় না। সব মানুষকে আমরা দুই ভাগে ফেলতে পারি না, এরা পুরো ভালো, ওরা পুরো খারাপ। বাস্তব জীবন এত সরল নয়। অনেক সময় একই পরিবারের মধ্যে, একই ঘটনার মধ্যে, একই সমাজের মধ্যে ভালোবাসা আছে, ভুল আছে, স্বার্থ আছে, আবেগ আছে, অন্যায় আছে, আবার মানবিকতাও আছে। অর্থাৎ সত্য অনেক সময় ধূসর, আর সেই ধূসর জায়গাতেই মানুষ সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে। অর্জুনের মনের অবস্থা। এখন অর্জুন দেখছেন যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র তুলতে হবে তারা কেউ অচেনা শত্রু নয়। তাদের সঙ্গে কখনো হয়তো খাওয়া দাওয়া হয়েছে, উৎসব হয়েছে, পারিবারিক আনন্দ ভাগ হয়েছে, বন্ধুত্ব হয়েছে। আজ সেই সম্পর্কগুলো দাঁড়িয়ে গেছে যুদ্ধের রেখার দুই প্রান্তে। ভাবুন তো, এমন পরিস্থিতিতে কি সহজে কাউকে শত্রু বলা যায়? এই কারণেই অর্জুনের হৃদয় কেঁপে উঠছে। বাস্তব জীবনের সঙ্গে মিল। এই শ্লোক আজও আমাদের জীবনে হুবহু সত্য। ধরুন, একটি পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ হয়েছে। দুই পক্ষেই আপনার আত্মীয় স্বজন। এক পক্ষের সবাই দোষী নয়, অন্য পক্ষের সবাই নির্দোষও নয়। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সম্পর্ক ভেঙে যায়, মামলা হয়, কথাবার্তা বন্ধ হয়ে যায়। অথবা একটি ব্যবসায়িক সিদ্ধান্তে পরিবারের মধ্যেই মতভেদ হয়েছে। কারো উদ্দেশ্য খারাপ নয়, তবু অবস্থান আলাদা। তখন কাকে পুরোপুরি ঠিক বলবেন, কাকে পুরোপুরি ভুল বলবেন? এই জটিলতাই মানুষের কষ্টের কারণ। কারণ আবেগ একদিকে টানে, যুক্তি আর কর্তব্য আরেক দিকে টানে। গীতার সূক্ষ্ম শিক্ষা। গীতা এখানে আমাদের প্রথমেই শেখায়, ধর্মপথে চলা মানে সবসময় সহজ সিদ্ধান্ত নেওয়া নয়। ধর্ম মানে শুধু নিয়ম জানা নয়, ধর্ম মানে জটিল পরিস্থিতির মধ্যেও সঠিক বিচার করতে পারা। আর সেই বিচার করতে গেলে দরকার আবেগকে দেখা, সম্পর্ককে সম্মান করা, কিন্তু শুধুমাত্র আবেগে ভেসে না যাওয়া। অর্থাৎ হৃদয় থাকবে কোমল, কিন্তু বুদ্ধি থাকবে পরিষ্কার। এই ভারসাম্যই গীতার শিক্ষা। আজকের বিশেষ শিক্ষা। জীবনের অনেক সত্য জটিল, তাই বিচার করতে হলে আবেগের সঙ্গে প্রজ্ঞাও দরকার। শুধু ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয় না, আবার শুধু কঠোর যুক্তি দিয়েও মানবিকতা রক্ষা হয় না। দুয়ের মধ্যে যে সঠিক সামঞ্জস্য, সেই সামঞ্জস্যই হল জ্ঞান। সমাপ্তি আহ্বান। বন্ধুরা, অর্জুনের দ্বিধা এখন আরও বাড়ছে, আর খুব শীঘ্রই আমরা দেখব
তার হৃদয় সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। সেই অবস্থাতেই শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের অমৃত জ্ঞান। তাই এই ধারাবাহিক গীতা পাঠের পরবর্তী পর্বগুলি শুনতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপ দিন, আর কমেন্ট করে জানান আজকের এই শিক্ষাটি আপনাদের কেমন লাগল। আপনাদের মতামত আমাদের অনুপ্রেরণা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।